আমরা চাই না অটো রিক্সা বন্ধ হোক, ভ্যান বন্ধ হোক, আমরা চাই না, কিন্তু আমরা চাই এটাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হবে, একটা নিয়মের মধ্যে দিয়ে আসতে হবে। আপনাদের আমরা কিছুদিনের মধ্যেই আমরা যেভাবে হকারদেরকে একটা শৃঙ্খলা আনার চেষ্টা করছি, ঠিক তেমনি ভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন আপনাদের রিক্সা, ভ্যান, অটো যারা আছেন এইটাকে একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনাদেরকে আমরা লাইসেন্স দেব, আমরা নাম্বার দেব সিটি কর্পোরেশন পক্ষ থেকে, এটা আপনাকে ঝুলিয়ে রাখতে হবে। এখানে আপনার রিক্সায় সেই নাম্বারটা থাকবে, অটোতে সেই নাম্বারটা থাকবে। এই নাম্বার ছাড়া কেউ ঢাকা শহরে গাড়ি চালাতে পারবেন না। এটা তো শৃঙ্খলা আনতে হবে, কি বলে আনতে হবে না? এটা আগে থেকে বললাম, আপনারা যারা ঢাকা আছেন আপনারা ঢাকায় চালান, খুলনাটা খুলনায় চালান, ওই কেরানীগঞ্জেরটা কেরানীগঞ্জে চালান, নরসিংদীটা নরসিংদী চালান। সব যদি ঢাকায় চলে আসে তাহলে কেমনে হবে? কিভাবে হবে? যেটা আমরা হকারদেরকে বলেছি, আপনি কালকে আসলে ঢাকা শহরে খুলনা থেকে আইসাই একটা ভ্যান নিয়ে বা দুইটা টুকরি নিয়ে আপনি একটা হকারগিরি শুরু করে দিলেন, তাহলে তো হবে না। সারা ঢাকা শহরটা তো আমরা হকারে ভরে দিতে পারি না। সেটার জন্য যতটুকু দরকার ততটুকু আমরা করবো। সেটার জন্য আপনাদের সহযোগিতা আমরা চাই। আমরা ঢাকা শহরটাকে সুন্দর করতে চাই, যানজট মুক্ত করতে চাই, আপনাদের একটা ডিসিপ্লিন আনতে চাই। এটার জন্য আপনাদের রেজিস্টার করতে হবে, আপনাদেরকে লাইসেন্স দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স দিতে হবে, রিক্সাওয়ালাদেরও ড্রাইভিং লাইসেন্স দিতে হবে। তা না হলে কিন্তু হবে না। যে কেউ রিক্সা নিয়ে নেমে যাবেন, এটা হবে না। আপনার যে রিক্সা সেটার আপনাকে নাম্বার দিতে হবে, নাম্বারটা সিটি কর্পোরেশন রেজিস্টার করতে হবে। আমরা সময় দিব, ওই সময়ের মধ্যে আপনারা এই কাজগুলো করবেন। কি বলে, আপনারা করতে রাজি আছেন? হাত তুলে রাখা, রাজি আছেন? এটা আপনাদেরকে করতে হবে, উদাহরণ সৃষ্টি করতে হবে যে আমরা নিয়মের মধ্যে চলবো।